ঈদ শেষ হলেও লক্ষ্মীপুরের রায়পুর থেকে চাঁদপুর রুটে কমেনি ভাড়া। যাত্রীদের গুনতে হচ্ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ ভাড়া। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ তুলেছেন সিন্ডিকেটের অভিযোগ। রায়পুর পৌর প্রশাসক জানিয়েছেন, দ্রুত ব্যবস্থা নিতে চাঁদপুর প্রশাসনের সঙ্গে কথা বলা হবে। আতোয়ার মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। ঈদের আগে যেখানে রায়পুর থেকে চাঁদপুর যেতে সিএনজি চালিত অটোরিকশা ভাড়া ছিল 120 টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 200 থেকে 250 টাকায়। যাত্রীরা অভিযোগ করছেন, ঈদের অজুহাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন চালকরা। অভিযোগ উঠেছে, চাঁদপুরের সিএনজি চালিত অটোরিকশার নির্বিঘ্নে রায়পুর ও লক্ষ্মীপুরে প্রবেশ করলেও লক্ষ্মীপুর ও রায়পুরের অটোরিকশাগুলোকে চাঁদপুরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। আর সিএনজি ভাড়া এখান থেকে রায়পুর থেকে নেয়, চাঁদপুর নেয় 120 টাকা, হেরানিতে আছে 200 টাকা ভাড়া। ঈদ গেছে আজকে 2 সপ্তাহ বেশি হয়ে গেছে, তাহলে এখন যদি 200 টাকা, তাহলে গরিব মানুষ কি করবো? মাছ মরবো না? প্রশাসনের তদারকি হইলে আবার 120 টাকা চলি আসে। প্রশাসন চলি গেলে আবার ওই যে আপনার 150 হইতে 200 টাকা নেয়। 100 টাকার ভাড়া 120 টাকা দেয়, 20 টাকা বকশিশ দেয়, তারা নেয় না। তারা 200, 150, 250 টাকা করে নেয়। আর ঈদ তো হলে 3 দিন থাকে, এখন হলে ওরা মনে করতেছে পুরো ঈদের পরে পুরো বছর হলে 200 টাকা করে চাবে। চালকরা বলছেন, চাঁদপুরের গাড়ি এখানে আসে, কিন্তু রায়পুরের গাড়ি ওখানে ঢুকতে পারে না। মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এই সুযোগে তারা বেশি ভাড়া নিচ্ছে। কৃত্রিম গাড়ি সংকট দেখিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। আমরা এদের গাড়ি আসতে পারি, কিন্তু আমরা যাইতে পারি না। আমরা চাঁদপুর যাইতে পারি না। আমগুলো লক্ষ্মীপুরের গাড়িগুলো যদি চাঁদপুর ঢুকতে পারতো, তাহলে আমরা 100 টাকা ভাড়া যাইতে পারতো, যাত্রী যাইতে পারতো। এরা কিন্তু খুব সিন্ডিকেট করে যাত্রীদের নিয়ে, যাত্রী হয়রানি করে। যাত্রী 200 টাকা হলে যাত্রী যাইতে পারে না। রায়পুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বলছেন, এমন অন্যায় ও হঠকারিতা কোনোভাবে মেনে নেবার মতো নয়। ইদানিং দেখা যাচ্ছে অনেকেই যাত্রীর কমপ্লেন আছে, তাদের কাছ থেকে 100 টাকা ভাড়া 120 টাকা, 200 টাকা, 250 টাকা করে নিচ্ছে। আর এগুলা তদারকি করার জন্য আমি উদ্বোধন কর্মকর্তার কাছে আবেদন জানাচ্ছি। বিষয়টি অবগত হওয়ার কথা জানিয়ে রায়পুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, সমস্যা সমাধানে চাঁদপুর প্রশাসনের সঙ্গে কথা বলা হবে। এই বিষয়টি আসলে যেহেতু চাঁদপুর জেলার সাথে যুক্ত, আমরা চাঁদপুর জেলার স্থানীয় উপজেলা প্রশাসনের সাথে কথা বলে এটা একটা সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা কাজ করতেছি। এ বিষয়ে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেবার দাবি তুলেছেন ভুক্তভোগীরা। হাসান আহমেদ, 71। রায়পুর থেকে চাঁদপুর রুটে কেন যানবাহনের ভাড়া কমছে না সে ব্যাপারে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আতোয়ার মনির। মনির, ঈদের পরেও ভাড়া না কমার কারণ একটু জানাবেন এবং এই ব্যাপারে প্রশাসনের ভূমিকা কি রয়েছে সে বিষয়ে জানাবেন। তৃষা, আপনি যেমনটি বলছিলেন, অর্থাৎ রায়পুর থেকে চাঁদপুর হয়ে ঢাকা এবং বিভিন্ন জেলায় মানুষ সাধারণত যাতায়াত করছে। আর লক্ষ্মীপুরের মানুষ সাধারণত নদী কেন্দ্রিক যাতায়াতে তারা অভ্যস্ত বেশি এবং খুব তারা এটা আরামদায়ক মনে করছেন। সে সুবাদে এই লক্ষ্মীপুরের রায়পুর থেকে যে অটোরিকশা চালিত যে সিএনজি চালিত অটোরিকশা রয়েছে, এখান থেকে চাঁদপুরগামী, অর্থাৎ চাঁদপুর থেকে যে সিএনজি গুলো লক্ষ্মীপুরের রায়পুর আসে, সেইগুলোর মাধ্যমেই চাঁদপুর যাতায়াত হচ্ছে সাধারণ যে যাত্রী এবং সাধারণ মানুষ যারা রয়েছেন এবং বিভিন্ন ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন মানুষ যারা ঢাকা সহ বিভিন্ন মুখী যাতায়াত করছেন, তারা যাতায়াত করছেন। এখানে আমি আপনাকে বলে রাখি, এই যে এই রুটে অর্থাৎ রায়পুর, লক্ষ্মীপুর এবং চাঁদপুর যেতে যে রুট ব্যবহার করা হয়, এই রুটে লক্ষ্মীপুরের যে সিএনজি চালিত অটো রিক্সাগুলো রয়েছে সেগুলো তারা যেতে পারছেন না। তাদের কাগজপত্র, নাম্বার সবকিছু থাকা সত্ত্বেও তাদেরকে চাঁদপুরে প্রবেশ করতে দিচ্ছে না। যার কারণে চাঁদপুরমুখী ঈদ এবং বিভিন্ন উৎসবমুখী যখন হয়ে ওঠে, তখন এই অঞ্চলে মানুষ তারা চাঁদপুর যেতে পারে না তাদের সিএনজি চালিত অটোরিকশা মালিক দ্বারা। এতে করে চাঁদপুরগামী যারা সিএনজি রয়েছে এবং সিএনজি অটোরিকশা রয়েছে, তারা কিছু লক্ষ্মীপুরে রায়পুরে প্রবেশ করে, তারা সংকট দেখিয়ে এবং কম সংকট সিএনজি প্রবেশ করে, এরপরে লক্ষ্মীপুর রায়পুর থেকে যাত্রী তারা চাঁদপুর নিয়ে যাচ্ছে। এতে করে এবং তারা এক ধরনের সিন্ডিকেট বলয় তৈরি করছে এবং তারা বেশি ভাড়া আদায় করছে। যদিও 100 টাকার ভাড়া, সেই ভাড়া এখন তারা নিচ্ছে 150 থেকে 200 টাকা করে। তবে বিষয়টি স্থানীয় প্রশাসন অর্থাৎ যে রয়েছেন, কিছুদিন আগেও আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড করেছেন
করছেন। এরপরে তারা যখন সরে যান, কারণ সার্বক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনী এই রায়পুর এবং এই যে স্ট্যান্ড রয়েছে, চিনি চালিত অটোরিকশা স্ট্যান্ড রয়েছে, এই স্ট্যান্ডে তারা নজরদারি থাকে না, যার কারণে মনির, আপনি আছেন সেখানে, ধন্যবাদ যুক্ত হবার জন্য। আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, লক্ষ্মীপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আতোয়ার মনির।